এইবারে তারা বলবে কোথায় দাঁড়াবো, বললো চলো টিএমসিতে যাই। বললো ওখানে তো হিন্দু মুসলমান সবাই আছে, ওখানে তো হিন্দু এক হওয়া যাবে না। বলো চলো কংগ্রেসে যাই, তাহলে ওখানেও তো হিন্দু মুসলমান সবাই আছে, ওখানে তো আমাদের যাওয়া যাবে না। চলো সিপিএমে যাই, বলে সিপিএমেও তো হিন্দু মুসলমান আছে, ওখানেও তো আমার যাওয়া যাবে না। আমার হিন্দুকে যদি এক হতে হয় তাহলে আমারও একটা দল আছে, তার নাম হলো আরএসএস। আমার কথা কি বুঝতে ক্ষতি হচ্ছে? দয়া করে মুসলিম এক হও এই স্লোগানটা আপনি দিয়ে উল্টে তাদেরকে এক করবার লাইনটা পরিষ্কার করে দেবেন না প্লিজ। ওয়াকফ আন্দোলন শুধু মুসলমানদের নয়, এটা হিন্দুদের আন্দোলন। তারা করছে না কেন? আসলে যেহেতু টাকাটা আমার পকেটে ছিল, তো আমার পকেট থেকে মার হয়েছে, সেই জন্য আমার গাটা জ্বালা করছে বেশি। টাকাটা তো আর হিন্দুদের পকেট থেকে মার হয়ে যায়নি। টাকা যদি হিন্দু ভাইদের পকেট থেকে মার হতো তাহলে ফার্স্ট চান্সেই তাদের গাটা জ্বালা করত। ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন, দুটো উদ্দেশ্যে দিয়ে গেছেন। একটা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আর একটা উদ্দেশ্য হলো দেশের জনগণের কল্যাণ। এই দুইটা নিয়ত করে তারা যে সম্পত্তি দিয়ে গেছেন, এই ধরনের সম্পত্তির পরিমাণ আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন আপনার বিভিন্ন রকম লিস্টে 6.4 অর্থাৎ 6,40,000 একর জমি। কেউ কেউ বলছেন 9 লক্ষ, সঠিকটা আমি এখনো বলতে পারছি না, তবে মনে হচ্ছে 6 লক্ষটাই সঠিক। তো 6,40,000 একর জমি যদি হিসাব করেন তাহলে 3 × 6 = 18,19 লক্ষ বিঘা জমি মুসলমানদের পূর্বপুরুষরা দান করে গেছেন। কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য, জনগণের কল্যাণের জন্য। ওকে, এই সম্পত্তিগুলো তারা যে দিয়ে গেছেন, আর সেই সমস্ত সম্পত্তি আমাদের মসজিদের জন্য ব্যয় হয়েছে যেমন, সেই সম্পত্তিতে মন্দিরও তৈরি হয়েছে তেমন। কিভাবে হয়েছে? গ্রামের অনেকগুলো মুসলিম হিন্দু তাদের ইচ্ছা হয়েছে এ গ্রামে তোমাদের মসজিদ আছে, তোমাদের মাদ্রাসা আছে, আমরা না একটা মন্দির করবো, তা জায়গা নেই। মুসলিম জমিদার বলল আমার এই 5 বিঘে জমি আছে ওয়াকফ সম্পত্তি, তা তোমরা যখন একটু পূজা অর্চনা করবে তো এখান থেকে 5 কাঠা জমিতে একটা মন্দির করে তোমরা করো, সেটা ওয়াকফ সম্পত্তির উপরে দাঁড়িয়ে। তাহলে মসজিদের জন্য এই আন্দোলন যদি মুসলমানরা করে, প্রচুর পরিমাণ মন্দির রয়েছে, মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছিলেন। একই সঙ্গে মিলেমিশে বসবাস, হিন্দু মুসলমান শিখ ইসাই। আমরা আমাদের মসজিদে যখন আল্লাহকে ডাকছি, ও যদি ওর ভগবানের পুজো অর্চনার জন্য একটু মন্দিরের জায়গা চায়, হাসতে হাসতে দিয়েছেন। এই রকম ওয়াকফের প্রচুর জায়গায় মুসলমানরা স্বেচ্ছায় তাদের ছোট ছোট মন্দির করার জায়গা দিয়েছিলেন। এই জায়গাগুলোর উপায় কী হবে? আপনি মনে করছেন মন্দির বাদ দিয়ে কি এরা জায়গা নেবে? এ খবরটা কি জানা আছে আপনার? অযোধ্যার একটা রাম মন্দির তৈরি করতে যে ছোট বড় মাঝারি ধরনের 450 হিন্দু মন্দির ভেঙে তবে রাম মন্দির দাঁড় করানো হয়েছে। হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনারা দেশটাকে নিয়ে ভাবুন, আপনারা এ দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। এই দেশটা আসলে কোথায় যাবে? দেশের রাষ্ট্রপতি হিন্দু, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, দেশের একেবারে মুখ্যমন্ত্রী সবই হিন্দু, ডিএম হিন্দু, এসপি হিন্দু, এসডি হিন্দু, মুসলমান বা শিখ খ্রিস্টান খুব সামান্য 2-4টে। সমস্ত বড় বড় পোস্ট সব তো হিন্দুরাই হোল্ড করছেন, তারপরেও বলছেন হিন্দু খাতরে। তাহলে এক কাজ করুন, ওই পোস্টগুলোতে মুসলমানদেরকে বসিয়ে দিয়ে আমাদের জায়গায় আপনি আসুন। আপনারা কেন খাতরায় থাকবেন? কেন বিপদে থাকবেন? আসলে খাতরা ওদের নয়, খাতরাটা শুধুমাত্র ভুল বুঝিয়ে দেশটাকে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। আমি মনে করি এদেশের হিন্দু খাতরে মেয়ে হয় এটাও ঠিক নয়, মুসলিম খাতরে মেয়ে হয় এটাও ঠিক নয়। দিনের শেষে আসলে আমার দেশটাই বড় বিপদের ঝুঁকিতে আছে। ভারতবর্ষ নামীয় দেশটাই বড় বিপদের ঝুঁকিতে আছে। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আমরা যারা মুসলিম আছি আমাদের দায়িত্ব নিতে হবে
প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বোঝাবার জন্যে, যতদিন আপনার এই আন্দোলনে, যতদিন আপনার এই মুভমেন্টে এখান থেকে যদি আওয়াজ ওঠে মুসলমান এক হও, তাহলে কেন এই স্টেজে আজকে ভানু বক্তব্য দিতে যাবে? কেন এই স্টেজে আজকে কি আরেকজন ছিল নামটা ছোটন দা আসবে, আরেকজন চলে গেছে বিশ্বনাথ দা। যদি মুসলমান এক হও এই স্লোগান যদি আমরা দিই, তাহলে কেন বিশ্বনাথ আমাদের সঙ্গে থাকবে? কেন ছোটন দা আমাদের সঙ্গে থাকবে? কেন বালু এই আপনার আরেকজন কে জানো, হ্যাঁ, ভানু সরকারের মতো লোক আমাদের সঙ্গে থাকবে? আপনি রাজ্যসভায় দেখেননি, লোকসভায় দেখেননি বিজেপি গভর্নমেন্টের এই কালাকানুনের বিরুদ্ধে লড়াই কি শুধু মুসলিম এমপিরা করেছেন, হিন্দু এমপিরা করেননি? কথা বলেন না কেন? হিন্দু আপনার লোকসভার এমপিরাও করেছেন, রাজ্যসভার এমপিরাও করেছেন, সাংবাদিক হিন্দু তারা করছেন, লয়ার হিন্দু তারা প্রতিবাদ করছেন, শিক্ষিত বুদ্ধিজীবী হিন্দু তারাও প্রতিবাদ করছেন। তাহলে আপনি যদি এইটা শুধু মুসলিম আন্দোলন ভাবেন, তাহলে এই হিন্দুরা যদি পিছন টান দেয়, আপনি কি দাঁড়াবার জায়গা পাবেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? সুতরাং এদেশের ওয়াকফ সম্পত্তির উপরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, পীরের খানকা, কবরস্থান যা যা তৈরি হয়েছে, সঙ্গে এটাও জেনে রাখুন ওয়াকফ সম্পত্তিতে যেমন তৈরি হয়েছে মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য আইসিডিএস, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ। যে প্রাইমারি, হাই স্কুল, আইসিডিএস কলেজগুলোতে হাজার হাজার হিন্দু ভাই বোনরাও পড়াশোনা করে। তাহলে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য যদি ওয়াকফ যায়, মসজিদ যাবে, মন্দিরও যাবে। যদি এই বিল পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের মাদ্রাসাও যাবে, হাজার হাজার হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিও যাবে। তাহলে সেখানে তো হিন্দু ভাই বোনরাও পড়াশোনা করে। তাহলে এই আন্দোলন কেন তারা করবে না? কেন তাদেরকে আমরা এই আন্দোলনের জন্য বুঝপাড় করাবো না? আমি আগেই বলেছি, টাকাটা আমাদের পকেট থেকে তো সেন্তাই হয়েছে, তাই না? সেই জন্য হয়তো আমাদের গাটা বেশি জ্বালা করছে। কিন্তু আমার এই কথাগুলো যদি আপনি প্রতিবেশী আমার হিন্দু ভাইদেরকে বোঝাতে পারেন, একদিন এই জায়গায় তিলক কাটা হিন্দু ভাইরা তারাও এসে আন্দোলন মুভমেন্ট করবেন। আর যখন দেখবেন মুসলমানদের সঙ্গে হিন্দু শ্রোতা, হিন্দু বক্তা সবাই আমরা মিলেমিশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারবো, সেই দিন কিন্তু মোটা ভাইয়ের ঠ্যাং একটু হলেও থরথর করে কাঁপবে। তার আগ পর্যন্ত আপনি কাঁপাতে পারবেন না, কারণ মুসলিম ভোট তার দরকার নেই, তাদের দরকার নেই। তৃতীয় নম্বর যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি, এই ওয়াকফ সম্পত্তির উপরে যেমন পীরের খানকা তৈরি হয়েছে, যেমন এই ওয়াকফ সম্পত্তির উপরে চ্যারিটেবল সোসাইটি তৈরি হয়েছে, ঠিক তেমনভাবে বাংলাদেশ থেকে আসা প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থী, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি, এসটি, মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ এদেশে যাদের কিছুই ছিল না, যারা ভেসে ভেসে বেড়াচ্ছিল, হয় আমার দাদু না হলে আপনার বাবা, XYZ কোনো না কোনো মুসলমান ওই হাজার হাজার সম্পত্তি জমি হারা ওই সমস্ত হিন্দু, দলিত, আদিবাসীদেরকে ওয়াকফ স্টেটের জায়গায় ঘর বাঁধার অনুমতি দিয়েছে। কয়েক লক্ষ দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা কিন্তু সেই সমস্ত ওয়াকফ সম্পত্তির উপরে কেউ 1 কাঠা, কেউ 1.5 কাঠা চালটা দিয়ে সেখানে তারা বসবাস করছে। যেই সম্পত্তির পুরো দখলদারিত্ব যদি অমিত শাহর হাতে চলে যায়, এই অসহায় গরিব মানুষগুলো যারা বসবাস করছে, এদের ভবিষ্যতের ঠিকানা কোথায় হবে? আমি কেন বলছি কথা আপনাদের? এরা ক্ষমতায় আসা পর্যন্ত দেশের কল্যাণে কি করেছে? এরা একটাই করেছে, হিন্দু আর মুসলমান, শুধু ডিভাইডেশন, শুধু ভাগ। ওয়াকফেরই আইন ওরা এত সুন্দরভাবে এনেছে, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের বাপদাদাদের দেওয়া, মুসলমানরাই মেনটেন্যান্স করে। তাহলে এখানে তো হিন্দু ভাইদের কোনো ইন্টারেস্ট থাকার কথা না। আমার পকেটের টাকা আমি চপ খাবো না জম্বড়া খাবো?
আমি দই খাবো না রসগোল্লা খাবো, সেটা আমার পকেটের টাকা, আমি চিন্তা করব। কোনো হিন্দু ভাই তো এখানে নাক গলাতে যায়নি যে ভাই তোর টাকাটাতে তুই চপ না খেয়ে একটু জমবড়া খা। কোনো হিন্দু ভাইয়ের মাথা কি গরম করেছিল? শালা এত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া ওয়াকফ এই সম্পত্তির ভেতরে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে। কিভাবে ঢুকিয়ে দিয়েছে না, এতদিন পর্যন্ত এই কমিটি যা ছিল, যেহেতু সম্পত্তিটা মুসলমানদের, কমিটি মুসলমানরাই করেছে। হিন্দুদের আপনার মন্দিরের কমিটি হিন্দুদেরকে নিয়ে হবে, গুরুদ্বারার কমিটি শিখ ভাইদেরকে নিয়ে হবে, চার্চের কমিটি খ্রিস্টানদেরকে নিয়ে হবে। হয়েছেও তাই। দেশের সংবিধান অনুযায়ী যিনি যে ধর্মের মানুষ তিনি তার ধর্ম অনুযায়ী তার ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠন করে পরিচালনা করবেন। হয়েও আসে তাই। দুম করে এর ভিতরে হিন্দু মুসলমান টেনে দিয়ে বলল যে প্রত্যেকটা কমিটিতে কমপক্ষে 2 জন হিন্দু রাখতেই হবে এবং 12-13 জন রাখলে খুব ভালো হয়। ভাবুন এইবারে আমি যেই বলবো যে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গায় হিন্দু ভাইদের টানছেন কেন? হিন্দুরা কি আপনাদের কাছে দাবি করেছিলেন যে ওয়াকফ স্টেটে আমাদের কমিটিতে রাখতে হবে? কোন হিন্দু কি দাবি করেছিলেন যে ওয়াকফ স্টেটের কমিটিতে আমাদের রাখতে হবে? দেশের কেউ তো দাবি করিনি। তারপরেও এরা বদমাইশি করে ওই জায়গায় এটা ঢুকিয়ে দিয়েছে। আমরা যেই বলবো এখানে হিন্দুদেরকে নেওয়া যাবে না, কারণ এটা মুসলমানের সম্পত্তি। আরএসএস এর সোশ্যাল মিডিয়ার আইটি সেল পিছন দিক থেকে এবার বিষোদগার করতেই থাকবে, দেখো মুসলমানরা তোমাদের কত খারাপ ভাবে, তোমাদের কোনো কমিটিতে রাখছে না। আমার কথা কি মাথায় যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? জি জি, ঠিক চালাকি চতুরতা করে এর মাঝখানে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে। এবারে আমি যেই বলবো ওয়াকফের বোর্ডে যদি হিন্দু মুসলমান সবাইকে ঢোকাতে হয়, তাহলে এক কাজ করুন না, সারা ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দুরা যত মন্দিরের জন্য দেবত্ব সম্পত্তি দিয়ে গেছেন, খ্রিস্টানেরা চার্চের জন্য যত সম্পত্তি দিয়ে গেছেন, বৌদ্ধরা তারা তাদের যত সম্পত্তি দিয়ে গেছেন, ইহুদিরা তারা তাদের সম্পত্তি যত দিয়ে গেছেন, কমিটি একটাই করা হোক। সমস্ত ওয়াকফ সম্পত্তির একটাই কমিটি, আর ওই কমিটিতে সবাই সদস্য থাকবে। আমার দাবিটা কি বড্ড অন্যায় হবে? শুধু আমাদের প্রতি এত দরদ? গরুর শোকে শগুনির কান্না। আশ্চর্য ব্যাপার। এখন তো আর শগুন দেখতে পাওয়া যায় না, দুটো মাত্র শগুন আছে, মাঝে মাঝে পার্লামেন্টে দেখা যায়, তাছাড়া ভারতবর্ষের কোটা শগুন পাওয়া যাচ্ছে না। এখন দুটোই শগুন আছে দেশে। এখন গরুটার শরীর খারাপ, কাঁচোয় শুয়ে রয়েছে, বড় বড় অবস্থা। তা মুখির কাছে এসে শগুনটা বসে খুব দুঃখিত। তা কুকুর জিজ্ঞেস করছে, আরা শগুন, তা তোর এত মন খারাপ কেন? তাহলে গরুটার শরীর খারাপ। কুকুর আপনার ওই শগুনের জিজ্ঞেস করছে, তোরা তো মন খারাপ কেন? তাহলে গরুটার শরীর খুব খারাপ, খাচ্ছে না, দাচ্ছে না, পড়ে রয়েছে, সেই জন্য আমার মনটা বড্ড খারাপ। তা বলছে, আরে গরুর শরীর খারাপ হলি তো তোর লাভ, গরু মরলি পাওয়া যায়নি, তুই তো গোশ পাবি, তা তোর তো আনন্দ হওয়ার কথা, মনটা খারাপ। তা খানিক সময় পরে শগুন কানের কাছে ঠোঁটটা দিয়ে একটু চুরি চুরি করে বলল, শোন, আসলে আমার মনটা খারাপ, ওর মরতে দেরি হচ্ছে কেন, সেই টেনশন আমার মন খারাপ। কত বড় নির্লজ্জ না হলে এই কথা বলে যে মুসলমানদের কল্যাণের জন্যে, মুসলমানদের উপকার করার জন্যে, পিছিয়ে পড়া মুসলমানদের এগিয়ে আনার জন্যে ওয়াকফ বিলে নাকি সংশোধনী আনা হয়েছে, গরুর শোকে শগুনির কান্না। আরে যাদের উপকার করার জন্য আপনি বিল এনেছেন তারা তো আপনার উপকার চায় না। রবি ঠাকুরের কথা অন্তত পড়িনি এক লাইন, যে উপকার করব বললেই উপকার করা যায় না, উপকার করার অধিকার থাকা চাই। যদিও রবি ঠাকুরের বক্তব্যের একটু আলাদা একটা আধ্যাত্মিকতা আছে, কিন্তু আমি এদের বলছি, আমরা তো তোমার উপকার চাই না বন্ধু। কে বলেছে তোমার উপকার করতে? তুমি তো অনেক উপকার করেছো 370 ধারা বাতিল করে, তুমি তো প্রচুর উপকার করেছো 400 বছরের বাবরি মসজিদকে সর্বনাশ করে দিয়ে, তুমি তো অনেক উপকার করেছো 3 তালাকের বিল এনে, তুমি তো অনেক উপকার করেছো আফরাজুল আর আশফাকদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, মব লিঞ্চিং করে, তুমি অনেক উপকার করেছো শগুন ভাইয়া। আর তোমার উপকার করতে হবে না, তোমার উপকার আমরা চাই না।
এখানেও সেই হিন্দু মুসলমান এনে আমি হিন্দু ভাইদেরকে, যদি আমার মাইকের আওয়াজ কেউ শুনে থাকেন, খুব করজোরে আমি নিবেদন করছি, খুব করজোরে আপনাকে ভাবতে অনুরোধ করছি। এবং এখানে ভানু যখন বক্তব্য রাখছিল, ওর বক্তব্য আমি শুনছিলাম, ভানুর বক্তব্য ওর খুব চাঁচা চলা কথা। উনি খাস করে বলছিলেন, আমার এই মজলিসের এই মঞ্চের আশপাশে কোনো যদি RSS এর সদস্য থেকে থাকেন, খুব ডাইরেক্ট হিট করে বলছিলেন। আমিও বলছি, যারা RSS করছে বা আগে করেছিল, রক্ত দিয়ে লিখে দিতে পারি, তাদের বংশের পূর্বপুরুষ নারীকেও দেশের জন্য প্রাণ দেয়নি, প্রাণ দেয়নি। অমিত শাহর পূর্বপুরুষেরা প্রাণ দেয়নি। মোদির পূর্বপুরুষরা প্রাণ যারা দিয়েছিলেন, বিনয় বাদল দীনেশ, শওকত আলী, মোহাম্মদ আলী, প্রাণ যারা দেশের জন্য উৎসর্গ করেছিলেন, তারা দেশের জন্যই কাজ করেছেন। এরা তো দেশের জন্য প্রাণ দেয়নি। তাই আপনি আর আমি হিন্দু মুসলমান নিয়ে ঝগড়া করি, ওরা ততক্ষণ বিমানটা বিক্রি করে ফেলুক। আমি আর আপনি হিন্দু মুসলমান বলে ঝগড়া করি, ওরা ততক্ষণে এয়ার ইন্ডিয়া বেচে দিক। হিন্দু মুসলমান নিয়ে আমি আপনি ঝগড়া করি, ওরা ততক্ষণে রেলটা বিক্রি করে দিক। হিন্দু মুসলমান নিয়ে আমি আপনি ঝগড়া করি, ওরা ততক্ষণে ইলেকট্রিসিটিটা আদানি আম্বানিদের কাছে বেচে দিক। কাজটা ভালো হচ্ছে তো? ওয়াকফ নিয়েই সেই একই অবস্থা চলছে, এখানেও সেই হিন্দু মুসলমান। সুতরাং যত মুসলিম আছেন, আপনাদেরকে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদেরকে যে প্ল্যান পরিকল্পনা দেবেন, আমরা সেই মতো এই মুভমেন্ট করব। আর আমার আগে মাস্টার জালালউদ্দিন সাহেব ওস্তাদির মার তিনি মেরে দিয়েছেন। যদি ওনার কথা অনুযায়ী ঠান্ডা মাথায়, অত্যন্ত ধীর এবং মজবুত গতিতে যদি এই আন্দোলন আমরা চালিয়ে যেতে পারি, সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে, সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য বলছি, কোনো হাঙ্গামা নয়, কোনো গালিগালাজ নয়, কোনো রকমের কোনো প্ররোচনায় পা দেওয়া নয়। বিভিন্ন জায়গার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, মিডিয়া সংবাদ মাধ্যমে দেখছি কিছু দুর্ঘটনা, যেগুলো অন্তত মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়া হওয়া এই আন্দোলন থেকে কখনো হওয়া উচিত ছিল না। আমরা যদি উত্তেজিত হই, লাভ হবে কার? জোরে বলেন। RSS এর লাভ হবে। তারা তো ভাগ করার জন্য আরো পোলারাইজেশন করতে পারবে। সুতরাং যত শান্ত থাকতে পারবেন, যত মজবুত পায়ে হাঁটতে পারবেন, যত সবর ইখতিয়ার করে চলতে পারবেন। ভাই বলেছেন খুব দামি কথা, মিছিলে চলতে চলতে মাথায় যদি কেউ ইটও মারে, রুগী তুলে হসপিটালে দিতে হবে, আসামিকে না মেরে পুলিশকে দিতে হবে, তবে আন্দোলন সাকসেসফুল। আপনারা যদি আইন হাতে তুলে নিয়ে আসামিটাকে আপনারা শাসন করেন, আমরা কিন্তু হেরে যাব, আমরা হেরে যাব। পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষের প্রত্যেকটা বড় বড় শহরে সভা করবে। তার ভিতরে আমাদের সভাটার ডেট দিয়েছেন 26 এপ্রিল শনিবার, 26 এপ্রিল শনিবার। সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে। এই সমাবেশে আমাদেরকে যেতে হবে, যেতে হবে। ব্যাপকভাবে আপনারা যাবেন, তবে শান্ত মাথায় যাবেন। আমি আবার বলছি, পুলিশ কিন্তু আমাদের সহযোগী। এই মুভমেন্ট আজ কদিন ধরে করছি, পুলিশ কিন্তু সহযোগিতা করছে। আপনারা মাথা ঠান্ডা রাখুন। অযথা অযথা মাথা গরম করলেই লস হবে। পাশাপাশি 18 তারিখে কোথাও একটা হচ্ছে বললো, 6 লেনে ওই 26 তারিখের মহাসম্মেলনকে সফল করার জন্যে 18 তারিখে 6 লেনের ওখানে, হাতিশালার ওখানেও একটা সমাবেশ ডাকা হয়েছে। 22 তারিখে আবার সোমপুর বাজারেও আছে। দয়া করে সবাই যাবেন। আমি মনের ভুলেও বলবেন না যে তবলিগ, দেওবন্দি, ফুরফুরা সবাই এক হও। আমি বলছি, দেশপ্রেমিক যত মানুষ সবাই এক হও। এই আন্দোলন থেকে হিন্দুদের বাদ দিলে হবে না, খ্রিস্টানদের বাদ দিলে হবে না, এই আন্দোলন থেকে শিখ বন্ধুদেরকে বাদ দিলে হবে না, তাদেরকেও সঙ্গে রেখে চলতে হবে। তবেই কিন্তু তারা ভয় পাবে। আমরা কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবো। আমি মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বশীল ব্যক্তি যিনি এসেছিলেন, তার সঙ্গে কামরুজ্জামানদার ছিলেন, আরও অনেক ভাইরা ছিলেন। সকলের নাম আমি সময় অপেক্ষায় বলতে পারছি না।
সেখানে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। কথা একটাই, যে শান্তিপূর্ণ আন্দোলন 100 কামানের গোলা বারুদের চেয়েও বেশি শক্তিশালী হয়। এই কথাটা বারবার আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। আর কোন নেতৃত্ব কেউ যেন কখনো জনগণকে তাঁতিয়ে দেবেন না। জনগণকে তাঁতিয়ে দেওয়াটা খুব সোজা। পাগলা ঘোড়াকে দৌড় করিয়ে দেওয়া যায়, কিন্তু যেখানে সেখানে ব্রেকিং করানো যায় না। কখনোই মানুষকে উত্তেজিত করবেন না। মুভমেন্ট কখন শুরু করতে হয় আর কোন জায়গায় যে মুভমেন্টের রাশ টেনে ধরতে হয়, যারা নেতৃত্ব দেবেন এটা সম্পর্কে তাদের অত্যন্ত সজাগ দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আজকের এই আয়োজন করেছেন, আপনারা যারা এসেছেন, আমি আবার বলছি, সব কথা সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে বলতে পারলাম না। পারলে নিজেরা আপন আপন গ্রামে মায়েদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে ওয়ার্কশপ করুন, লয়ারদেরকে নিয়ে। আইনটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা আমাদের প্রতিবেশীদেরকে আরও সুন্দর করে, আরও ভালো করে আমরা বোঝাতে পারবো। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।